আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম এবং দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় 16.1-এর বেসিক জিনিসগুলো। তো কি বলতেছে দেখো, আমি বলছি কি 16.1 হচ্ছে কি আমার ত্রিভুজ নিয়ে আলোচনা এবং ত্রিভুজ সংক্রান্ত কি আমাকে অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে কি আমি জানি ত্রিভুজ কি, কোন ভেদে ত্রিভুজ হচ্ছে আমার তিন প্রকার, কি কি? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এবং বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমার কি তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর আমি বলছি কি যে আমার আগের যে ভিডিওতে আমি বলছিলাম, যাদের এই জিনিসগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকবে তারা 16.1-এর যে সূত্রগুলো সে খুব সহজে কি ক্যাপচার করতে পারবে। তাহলে আসো এই বেসিক জিনিসটা একটু বুঝে নিই। সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে? যার একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ কি বলতেছে? যার একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর স্থূলকোণী ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে তিনটা কোণ, সেই ত্রিভুজে তিনটা কোণের ভিতরে একটা কোণ কি হবে 90 থেকে বড় হতে হবে এবং 180 ডিগ্রি অপেক্ষা কি হতে হবে ছোট হতে হবে। তার মানে 90 ডিগ্রি হওয়া যাবে না, 180 ডিগ্রি হওয়া যাবে না, অথবা 180 ডিগ্রি ক্রস করা যাবে না, 90-এর উপরে যেতে হবে। মোট কথা 90 বাদে কি আছে 91, 92, 93, টোটাল 90 বাদে যা আছে এবং 180 থেকে ছোট কোণকে কি বলবো? আমি স্থূলকোণী ত্রিভুজ বলবো, ঠিক আছে? তাহলে আমি ধরে নাও আমি একটা চিত্র আঁকাইলাম, এই একটা ত্রিভুজ। আচ্ছা, ধরো এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। এখন কি আছে, ধরো আমাকে বলতেছে এই কোণ, এইটা হচ্ছে আমি কি কোণ দিলাম? আপাতত থেটা কোণ দিলাম। এই থেটা কোণের মান, ঠিক আছে, এই থেটা কোণের মান আমি তোকে বলে দিচ্ছি, থেটা ইকুয়াল 75 ডিগ্রি। তাহলে এইটা কি কোণ? এই যে থেটা মানে বি কোণটা কি কোণ? বি কোণের মান হচ্ছে 75 ডিগ্রি, মানে 90 থেকে ছোট কোণ। তাই 90 থেকে ছোট কোণকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, আর স্থূলকোণী ত্রিভুজ কি বলবো? এখন ধরো এরকম একটা কোণ, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তোমাকে বললো এই কোণটা, এই কোণকে ধরলাম আমি থেটা কোণ। থেটা ইকুয়াল দেওয়া আছে 120। তাহলে এটাকে কি কোণ বলবো? এইটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। কেন? একটা কোণ 90 থেকে বড়, কিন্তু 180 থেকে ছোট কোণকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। আর সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ বলতেছে তোমার এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে আর এইরকম একটা চিহ্ন দেওয়া আছে। যদি এইরকম চিহ্ন থাকে অথবা এরকম থাকুক, মোট কথা তোমার এরকম চিহ্ন সাধারণত কি জ্যামিতিতে বলো, ত্রিকোণমিতিতে বলো, পরিমিতিতে বলো, এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে। হয় এরকম সমকোণী ত্রিভুজ থাকবে, অথবা তোমার এইরকম একটা কি থাকবে, একটা ত্রিভুজ আছে এবং একটা চিহ্ন দেওয়া থাকবে। যদি এইরকম চিহ্ন পাও, ঠিক আছে, এইটা ঘোরাইলেই দেখবে কি এরকম চিহ্ন পাচ্ছ। যদি এরকম চিহ্ন থাকে তাহলে ধরে নিবা এটা কত ডিগ্রি কোণ? এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণকে কি কোণ বলবো? এই কোণকে বলবো হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে আসো আমি একটা জিনিস কি করি, আপাতত এই যেটাকে থেটা ইকুয়াল 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে? এখন এই সমকোণী ত্রিভুজটা কি করব? সমকোণী ত্রিভুজ বলতেছে আমাকে কি, সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে কি থেটা ইকুয়াল কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে। তার মানে একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা কি বলবো? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর সূক্ষ্মকোণী কি বলতেছে? সূক্ষ্মকোণ বলতেছে তোমার 0 থেকে কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। কার বড় হওয়া লাগবে? এই থেটা কোণটা বড় হতে হবে, কিন্তু 90 থেকে কি হওয়া লাগবে? তোমার ছোট হতে হবে। এটা হলো শর্ত। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ কি বলতেছে? স্থূলকোণী ত্রিভুজ বলতেছে তোমার এই যে থেটা, এই থেটাটা বলতেছে কি 90 থেকে তোমার বড় হতে হবে এবং 180 থেকে কি হতে হবে? তোমার
ছোট হতে হবে। এইগুলো হচ্ছে কি শর্ত। এগুলো অনেক সময় কি আসবে, যদি পরীক্ষার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি সূক্ষ্মকোণী ত্রিভুজের শর্ত, তার মানে থিটা কোণটা অবশ্যই কি 0 থেকে বড় হওয়া লাগবে এবং 90 থেকে ছোট হওয়া লাগবে। আর স্থূলকোণে কি বলতেছে, থিটার মান অথবা কোণের মান কি হওয়া লাগবে, 90 থেকে বড় হওয়া লাগবে কিন্তু 180 থেকে ছোট হওয়া লাগবে। এটা হলো তোমার কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকারের আলোচনা। এখন আসো বাহুভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টা বাহুই সমান। যার 3 বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, যার 2 বাহু সমান আর যার কোনো বাহুই সমান নয়। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। আর আমি বলতেছি এ বি বাহুর মান এখন তোমাকে দিলাম 10 এবং এসি বাহুর মান বলে দিলাম 10 এবং বিসি বাহুর মান বলে দিলাম 10। তাহলে দেখা যাচ্ছে কি আমার ত্রিভুজের 3টা বাহু, সেই 3টা বাহুর মান কত আছে, 10। তাহলে 10 10 10, তার মানে এখানে ত্রিভুজের 3টা বাহুর মান যদি 10 10 10 অথবা সমান হয়, তাহলে সেটা কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে আমি এইভাবে বলতে পারি এখন যে এ বি সমান সমান বিসি সমান সমান এসি, কারণ কি যার 3টা বাহুর মানে কি সমান, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি, যার 2 বাহু সমান। আচ্ছা, এখানে দেখতে আমার কয়টা মান আছে, 3টা মান আছে, কিন্তু 3টা মানে কি সমান। এখন সমদ্বিবাহু ত্রিভুজ বলতেছে কি 2টা বাহু সমান, তার মানে আমি এখন কি করলাম, এই বাহু আর এই বাহু এ বি এবং এসি, তাহলে আমি একটু এখানে লিখলাম যে এ বি ইকুয়াল এ সি ইকুয়াল 10। কি বলতেছিল, যার 2 বাহু সমান, 2টা বাহু সমান পাইছি। এখন 3 নাম্বার বাহু কি বলবো, 3 নাম্বার বাহুকে কি করো তুমি এখন 15 বসাও, ঠিক আছে। কথা কি ছিল, যার 2টা বাহুর মান সমান সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। 10 10 এখানে কি আছে 15, 2টা বাহুর মান কি সমান, তাই এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন কথা হচ্ছে এই যে এইখানে আমি কি দিছি 15 যে দিছি, এইটা কি ধরো 3 নাম্বার বাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের এক জায়গায় একটু লিখে রাখবা এরকম করে যে সমদ্বিবাহু ত্রিভুজের যেই বাহুটার মান সমান নয়, তাহলে দেখা যাচ্ছে এটা সমান না, এইটাকে সবসময় কি ধরবো, এইটাকে আমি সবসময় ধরবো চলো ভূমি, ঠিক আছে। আচ্ছা, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যার 2টা বাহুর মান সমান তাতে কি রাখবো, ঠিক রাখবো, এবং যার মানটা সমান না তাকে আমি সবসময় কি ধরবো, ভূমি ধরবো। এখন আসো আমি আরেকটা ত্রিভুজ আঁকাই। ধরো এরকম দেওয়া আছে আর তোমাকে বলা আছে এটা 10, এটা 10 আর এটা 20, ধরো এটা হলো 7 দেওয়া আছে। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে, 2টা বাহুর মান, যে কোনো 2টা বাহুর মান আমার কি সমান দেওয়া আছে। আচ্ছা, বুঝলাম, কিন্তু তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছিল কত আমার এই 7, ঠিক আছে। এটাকে আমি কি ধরবো, ভূমি ধরবো। কেন ভূমি ধরবো, কারণ আমরা আগের চিত্রে দেখছি যে সমদ্বিবাহু ত্রিভুজের উপরে 2টা বাহু সমান, নিচে বাহুটা সমান না, এই জন্য কি ধরছি, এটাকে ভূমি ধরছি। তাহলে তুমি কি ধরবা, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি করতে পারো, এটা ঠিক রাখলাম আর এই 7 যেহেতু আমার সমান না, তাহলে এটা কি ধরবো, এটাকে আমি এখন ভূমি ধরবো, ঠিক আছে।
এটা কেন এখন তোমাকে বলতেছি, যখন আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে যাব তখন তোমাকে বোঝাতে সহজ হবে। এখন তুমি ধরে নাও সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুর মানটা সমান না সেটাকে আমি কি দেবো, সব সময় ভূমি ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবি ইকুয়াল এসি ইকুয়াল 10 আর হচ্ছে হলো কি বিসি সমান হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে অন্য একটা মান দিয়ে দাও, 15 দিলাম, ঠিক আছে? আচ্ছা, বিশ্ববিবাহু ত্রিভুজ যার কোনো বাহুর মানই সমান না, তার মানে আমি এখন একটা ত্রিভুজ আঁকাই। ধরো এইরকম দেওয়া আছে। এখন বলে দিচ্ছি এটা হচ্ছিল 20, এটা 5, এটা 10, এটা 10, এটা 20, এটা 15 দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে কি ত্রিভুজে তিনটা বাহুর মান আমার দেওয়া আছে, বা ত্রিভুজে তিনটা বাহুর মান দেখা যাচ্ছে কি সমান না। একটা 5, একটা 10, একটা 20, একটা 10, একটা 15, একটা 20। এই যে তিনটা বাহুর মান যে সমান না, সেক্ষেত্রে এটাকে কি বলতে পারি আমি, বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তার মানে এইটা শর্তকে আমি এভাবে লিখতে পারি এখন, যে ধরো এটাকে নাম দিই, এটা এ বি সি। তার মানে শর্ত হচ্ছে কি এ বি সমান সমান বি সি সমান সমান এসি, কিন্তু এদের কি হবে, এদের কোনো বাহুর মানেই সমান না। তার মানে এ সমান সমান বি হওয়া যাবে না, অথবা বিসি সমান সমান এসি হওয়া যাবে না, ঠিক আছে? শর্ত কি তিনটা বাহুর মানেই সমান হবে না। এটা কি আমার বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এই 16.1-এর যে বাহুভেদে ত্রিভুজ এবং কোণ ভেদে ত্রিভুজ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে। তো এখন আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্ত থাকলো। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই যে 6টা জিনিস এবং 16.1-এর যে সূত্রগুলো আছে আমি কি করবো তোমাদেরকে অ্যাপ্লাই করার চেষ্টা করাবো।